ফরম্যাটটা যখন টেস্ট, তখন নেতা হিসেবে আপনি হয়তো বেন স্টোকসের মতনই কাউকে চাইবেন খুব করেই, ঠিক যার মস্তিষ্কে লাল বলের ক্রিকেটের নানা জটিল সমীকরণ তাকে তাকে সাজানো। বলা হয় ইংল্যান্ডের জন্য টেস্ট শুধুই কোনো খেলা নয়, সেটা একটা লড়াই। আর এমন একটা দলের নেতৃত্ব দেয়া, ঠিক যেই দেশের অধিকাংশ মানুষ আজও টি-20 ছেড়ে টেস্ট পাগল, সেটা তো মস্ত এক কঠিন কাজ। তাও নাইট ক্লাব কাণ্ডে সমালোচিত, বিতর্কিত, দলচ্যুত, এমনকি দুঃখ প্রকাশ করেই দায়িত্বে ফিরে আসা স্টোকসের জন্য। আর বড় মঞ্চে গোটা ইংল্যান্ড দল যখন হতাশা আর ব্যর্থতায় নিমগ্ন, তখনই ক্যাপ্টেনের স্টিয়ারিং হুইলটা ধরে বসা। স্টোকস ফিরলেন, অপ্রতিরোধ্য নিউজিল্যান্ডের ওপেনিং জুটিকে উড়িয়ে দিয়েই ইংলিশ গর্জনের শুরুটা করেন। অতপর ছুঁয়ে বসেন অলরাউন্ডারদের দুর্দান্ত একটা মাইলফলক। প্রথম দিন শেষে যেই ইংল্যান্ডকেই নেতিয়ে পড়া সিংহ মনে হচ্ছিল, তারাই তো স্টোকসের হাত ধরে দ্বিতীয় দিনে তুলল গর্জনটা। নটিংহ্যাম টেস্টের প্রথম দিন ৭২ ওভারের তীব্র হাড়ভাঙা খাটুনি। ইংল্যান্ডের সাফল্য বলতে যখন শূন্য, তখনই বেন স্টোকস বল হাতে টম লেথাম আর ডেভন কনওয়ের ঐতিহাসিক ৩১৭ রানের জুটিটা ভেঙে দেন। অতপর শুরুর মোমেন্টাম পাওয়া ইংল্যান্ড সেদিনই আরও ৩টা উইকেট তুলে নেয়। দ্বিতীয় দিনে ফের নিউজিল্যান্ডের মিডল অর্ডার গুড়িয়ে দেওয়া চ্যালেঞ্জের সামনে পড়ে ইংল্যান্ড। এবারও কাপ্তান বেন স্টোকসের হাত ধরেই রক্ষা। জুটি করতে থাকা ড্যারেল মিচেল আর উইল রুডকে পাঠিয়ে দেন প্যাভিলিয়নে। আর শেষে মিচেল স্যান্টনারের উইকেটটাও তুলে ফাইফারের আক্ষেপ নিয়ে ৪ উইকেট পাওয়া বেন স্টোকস বিরতিতে গেলেও ইংল্যান্ড নিউজিল্যান্ডের ৪৩৮ রানের পাহাড়ের ম্যাচেও মোমেন্টাম খুঁজে পায়। বেন স্টোকস ৫০০০ রান ও ২৫০ উইকেটের টেস্টে অলরাউন্ডারদের এলিট ক্লাবেও ঢুকে যান। এরপর শুরু হয় স্বাগতিকদের ব্যাটিং লড়াই। বেও বলে স্টোকসবিহীন দলটা যখন যাচ্ছে তাইভাবে ভেঙে পড়েছিল, তখন নেতা ফিরতেই দল যেন চাঙা হয়ে উঠল। আইপিএল এর সুযোগ ছেড়ে দিয়ে নটিংহ্যামশায়ারে ব্যাটিং নিয়ে কাজ শুরু করা বেন ডাকেট, যিনি পার করছিলেন গত ১ বছর যাবৎ ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি, এমনকি তার ব্যাটিং পতনের মতনই ইংল্যান্ডের ৫ বলও ডুবে বসেছিল, তখন নিজেকে আড়াল করে ফেললেন ডাকেট, বেঁধে ফেললেন পরিশ্রমের দুনিয়ায়। কঠোর ফিটনেস ট্রেনিং আর ৬ কেজি ওজন কমিয়ে বসা। অতপর ২২ ইনিংস পর নিজের মাঠেই সেঞ্চুরি। ১১৩ রানে আউট হওয়ার পর দিন শেষে তিনি বলেন, আমি সত্যিই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এটা আমার ঘরের মাঠ। অনেকদিন ধরে যেভাবে রান করতে চেয়েছিলাম সেটি পারছিলাম না। ১.৫ দিন মাঠে প্রচন্ড গরমে ফিল্ডিং করার পর এখানে এসে শতক করা আমার কাছে পৃথিবীর সবকিছুর চেয়ে মূল্যবান। অস্ট্রেলিয়া থেকে ফেরার পর অনেক ফিটনেস ট্রেনিং করেছে এবং আজ সেই পরিশ্রমের ফল পেয়েছে। ৪ সপ্তাহ আমি প্রায় ব্যাটই ধরিনি, শুধু দৌড়েছি, জিম করেছি। বেন স্টোকস সবসময় ম্যাচে কিছু না কিছু ঘটিয়ে দেখায়। পুরো ক্যারিয়ার জুড়েই সে এটা করেছে। আজকের পারফরমেন্স হয়তো খুব বেশি আলোচিত হবে না, কিন্তু এটিও বেন স্টোকসের আরেকটি অবিশ্বাস্য পারফরমেন্স। স্টোকসের যেই মোড় ঘুরিয়ে দেওয়া পারফরমেন্সের হাওয়া লেগেছে বাকিদের ভেতরও। জ্যাকব ব্যাথেল, যাকে ইংল্যান্ডের পরবর্তী ব্যাটিং অস্ত্র ভাবা হচ্ছে, তিনিও তো ৪ ইনিংস ব্যর্থ হওয়ার পর জ্বলে উঠলেন। কিউই বোলারদের শাসন করে ব্যাটিং উইকেটে ৭৪ রানের ইনিংস খেলে অপরাজিত থেকেই শেষ করেন দ্বিতীয় দিন। ২ উইকেট হারিয়ে ২২৩ রান করা ইংল্যান্ড এখনও ২১৫ রানে পিছিয়ে, কিন্তু তৃতীয় দিনে হয়তো বেন স্টোকসের দল ব্যাট হাতে আরও অনেক বেশি চমক দেখাতে চাইবে।